ভগবান বলছেন আমার ভেতরে যে স্বরূপ আনন্দ আছে ও আনন্দ আনন্দ, কিন্তু ভক্তের হৃদয়ে বাইরে যেটা প্রকাশ হয় ওই আনন্দ ওই সন্তানের মুখ দেখা মহোৎসবের মতো আনন্দ। ভগবানের এত শক্তি জগতে, কিন্তু সেই শক্তির আনন্দের থেকে কেমন শক্তির আনন্দ জানে? এক ভরি সোনার অনেক মূল্য, এর অনেক দাম, অনেক শক্তি। এখন বিবাহ বার্ষিকীতে কোন প্রেয়সীকে তার পতি দেবতা এসে বলল আজ তোমার জন্য এক ভরি সোনা উপহারে আনে। সোনাটা মূল্যবান, সোনাটা ধাতু, সোনাটা একটা শক্তি। প্রত্যেকে অর্থের প্রয়োজন পেটে ওটা মূল্যবান। এখন স্বামী বলছে দেখো এটা সাবধানে আলমারিতে রেখে দাও, সিন্ধুকে রেখে দাও। সোনাই তো মূল্যবান। তো স্ত্রী ভাবছে ওই সিন্ধুকে রাখতে রাখতে সোনা এনেছো বটে, তা দামি উপহার দিয়েছো বটে, কিন্তু এ তো সিন্ধুকের মধ্যেই আটকা থাকবে। যদি স্বর্ণকারের কাছ থেকে এক ভরি ওজনের একটা চেন করে গড়িয়ে আনতে, তাহলে তো গলায় সর্বিত আনন্দ পেত। সোনাই কিন্তু ওটা সিন্ধুকের মধ্যে থাকলে খুব বেশি আনন্দ হবে না। আনন্দ আছে, ওটা একটা মূল্য আছে, ওটা শক্তি, ওটা মূল্যবান বস্তু। কিন্তু অলংকার করে যদি এসে বলতো তুমি চোখ মুক্ত করো, তোমার জন্য একটা বস্তু এনেছি গলায় পরিয়ে, কোনটা আনন্দ বেশি? সোনার তলাটা পাওয়া আর নেকলেসটা পাওয়া, কোনটা আনন্দ পাওয়া? আমি কখনো দেইনি, এটা তো বুঝতে পারবো না। আপনারা যারা দিয়েছেন তারা জানে এটা আনন্দ কিনা। ভগবান বলছেন সোনাই তো দিল, ওই এক ভরি ওজনের শ্রেণী সোনা ছাড়া আর কি আছে? সোনাই তো, কিন্তু অলংকার করে দিল, আরেকটা রূপ নিয়ে দিল। ভগবান বলছেন ভক্তের হৃদয়ে যে ভক্তিটি ওটা আমার স্বরূপ, আমার শক্তি, কিন্তু ওটা তোমার রূপে তোমার কাছে যখন পাই তখন সেই আনন্দ আমার ভরে যায়। ওই যে সোনার চকলেট খাওয়া আর গলার আর কবে এই উপহারটা তাকে দেবে, কবে এই ভক্তানন্দটা তাকে দেবে। এই যত কথা বলছি না, মূল কথা কি এই হৃদয়ে ভক্তি কবে আসবে। আর এই ভক্তির লোভে ভ্রমরের মতো গোবিন্দ কবে ছুটে বেড়াবে আমার পিছনে। ওই ভক্তিটুকুর লোভে, ওই ভক্তিটুকু পাওয়ার জন্য গোবিন্দ আমার পেছনে ছুটে বেড়াবে। সত্যানন্দ, স্বরূপানন্দ আর ভক্তানন্দ, ভক্তের হৃদয়ে যে ভক্তি আছে এই আনন্দ। দেখুন শারদীয় দুর্গা উৎসব সামনে, এই মা আসছেন বাঙালির বুকে শরৎ প্রাতে শিউলির মধ্যে, শরতের কাশফুলের তোলায় নীল মেঘের বুকে সাদা মেঘের ভেলাতে মা আসার আনন্দটা বাঙালি হৃদয়ে ভরে যায়। কিন্তু সেই আনন্দের প্রকাশ কখন ঘটে জানেন? কোমর মাটি আনলো, বাঁশ আনলো, খড়গুলো আনলো, এটা করতে করতে রং দিয়ে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো সেই দিন বিন্ময়ী মাঝে চিন্ময়ীর আনন্দে আত্মহারা হয়ে গেল। এই তো ওই কাঠগুলো, বাঁশগুলো, খড়গুলো, মাটিগুলো, রংগুলো একত্রিত করে রূপ দিলাম। ভগবান যেন বললেন আমার শক্তি তোমার হৃদয়ে যেদিন আমাকে আনন্দ দেওয়ার জন্য ভক্তির কণা হয়ে দেখা দেবে, ওই ভক্তিটুকু পাওয়ার জন্য আমি ছুটে বেড়াই ভক্তের দ্বারে। ওই আমার অভাব, কবে দেহ লাগে তার ওইটাই প্রয়োজন। আসল যাতে ভক্তি হয়, যাতে হৃদয়ে এই ভক্তি কণাটি আমাদের হৃদয়ে সিঞ্চিত হয়। তবে একটা কথা বলি, জ্ঞানের দ্বারা পাবেন না, কর্মের দ্বারা পাবেন না, যোগের দ্বারা পাবেন না। এই ভক্তি পাওয়ার একটা উপায় বলি, কোনো কিছুর দ্বারা পাবেন না। তীর্থ পর্যটন করে, দান ধ্যান করে, তারপরে যাগযজ্ঞ করে, জ্ঞান, আপনি প্রচুর জ্ঞানী, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা ভক্তি হলো স্বতন্ত্র। ওকে অন্য কিছুর দ্বারা পাওয়া যাবে না। কিসের দ্বারা পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? এই ভক্তি, যে ভক্তি ভগবানের লোভ, যে ভক্তি ভগবানের অভাব, এই ভক্তিটা পাওয়া যাবে একমাত্র সাধুর সঙ্গে, অন্য কোথাও না। সাধুর সঙ্গে ছাড়া এটা পাওয়া যাবে। কথা খুব জোর দিয়ে বললাম, তাই না? মাঝে মাঝে কিছু জোর কথা বলি যাতে হৃদয় পৌঁছায় কথাটা। একমাত্র সাধু সঙ্গে এই ভক্তিটি পাওয়া যাবে, তীর্থে নয়।
যাগযজ্ঞে নয়, দান ধ্যানে নয়, পূজা পার্বণেও নাই, জ্ঞানেও নয়, কর্মেও নাই। কর্মের দ্বারা পূর্ণ হবে, জ্ঞানের দ্বারা মুক্তি হবে, যোগের দ্বারা পরমাত্মায় মিশে যেতে পারবে। সাধু সঙ্গে ছাড়া কারো ভক্তি হয়নি, হবারও নয়। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া ভক্তি কারো হবে না। সৎসঙ্গ, সাধু সঙ্গই ভক্তির বাহন। ভক্তি বয়ে বেড়ায় ভক্তের হৃদয়ে, এই ভক্তি থাকে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। তাই ওই ভক্তের পাশে গিয়ে বসুন, ওই ভক্তের সঙ্গ করুন, ওই ভক্তি আপনার মধ্যে সঞ্চারী হবে। এছাড়া তৃতীয় কোন পথ খোলা নাই। যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা হবে না। ভক্তের সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা ভক্তি সঞ্চারিত হয়, কোন কিছুর দ্বারা হবে না। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। আমাকে মাঝে একজন প্রশ্ন করেছে, দাদাজি ভগবান ভক্তি আছে, ভজন আছে, সাধু সঙ্গ আছে, হরিনাম আছে, এই জন্য লোকটার সম্মান আছে, লোকটা কোটিপতি। আপনাকে আমি দেখাতে পারি যে নাস্তিক, ভগবান বিশ্বাস করে না, ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, সেও কোটিপতি, সেও বড় লেখক, জগতে তারও সুনাম আছে। এখন আমায় বলুন পার্থক্য কি? প্রশ্নটা কি বোঝা যায়? প্রশ্ন তো আগে বুঝতে হবে। একজন ভগবান মানে নাই, ভগবানকে নাস্তিক সে, অথচ সে ডক্টরেট করেছে, অথচ তার চারিদিকে সুনাম, অথচ সে কোটিপতি, সম্মান আছে। আর একজন কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে, সেও ধনী, তারও সম্মান আছে। ভগবান বিশ্বাস না করেও যদি সে কোটিপতি হয়, সম্মানী হয়, স্বীকৃত হয়, ভজন করবো কেন? আচ্ছা, ভগবানের কৃপাতেই সব পাওয়া যায়, ও তো কৃপা কেন? ও তো বিশ্বাসই করে না, ও তো ভগবানের অস্তিত্ব মানে না, ওর প্রতি এই কৃপা কেন? কোটিপতি, সম্মান, ঐশ্বর্য, সমাজে প্রতিষ্ঠা কেন? এর উত্তর কি জানে? উত্তর থেকে মার্মিক উত্তর। উত্তর হলো, কোন জন্মে ওর দ্বারা কোনো ভালো কর্ম হয়েছে। দেখুন, সব কর্মের কিন্তু একটা ফল আছে। আমি আগেই বলেছি, নিম গাছের চারা পুঁতলেন, পুঁতে আপনি ওই নিমটা মিষ্টি হবে বিদায়, মানে নিমটা তিতো হবে না, মিষ্টি হবে বিদায় চিনি ঢাললেন ওর গোড়ায়, 3-4 বস্তা চিনি ঢাললেন, আমাকে দিয়ে ওখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন, নিম মিষ্টি হবে কি না? এই এত কিছু করা হলো, গঙ্গা জল ঢালা, চিনি ঢালা, ভাগবত পাঠ করা। যে বীজ বপন করেছো, মানে ফাইল যদি কারো পাস হয়, কোন একটা বিষয়ের ফাইল পাস হলো সচিবালয় থেকে, ওটা সে পাবে কি? তো ও কোনো ভালো কর্ম করেছিল, সেই ফলটাও এখন ভজন না করে ঈশ্বরকে অস্বীকার করেও পাচ্ছে। আর এই ভজন সাধনের দ্বারা, ভগবানের অনুগ্রহ কৃপার দ্বারা এটা পাচ্ছে। এখন অনেক কিছু চেষ্টা করেও যেমন বৃষ্টি হয় না, এমন অনেক কিছু চেষ্টা করেও পাওয়া যায় না। মাঝে মাঝে আবার ভগবানের কৃপা বা তার করুণাও লাগে, লাগে কিনা? শুধু চেষ্টার দ্বারা সবকিছু আবার হয় না, তার কৃপা করুণাটাও লাগে। পাল তুলে দিলাম, যদি বাতাস না বয় তাহলে আর পালে বাতাস লেগে গিয়ে যাবে কি করে? বাতাসটা তো আমার হাতে নেই। এই জন্য ভগবানের কৃপা ভজন সাধন করে লাগলো, আর একজন সুকর্মের দ্বারাও এই কোটিপতি সম্মান পেল। কিন্তু এমন একটা জিনিস আছে যেটা সুকর্ম করেও পাবেন না, যেটা ভগবানের অনুগ্রহেও পাবেন না, চেষ্টা করেও পাবেন না। সেটা মাত্র একমাত্র পাওয়া যাবে ভগবানের বিশেষ কৃপায়, ভজন সাধনেও না, বিশেষ কৃপায়। আর সেইটি হলো সাধু সঙ্গ, হরি কথাটাই কেবল ভগবানের কৃপাতেই কোনো কিছুতেই এটা পাবেন না। সাধু সঙ্গে হরি কথাটা ভগবানের কৃপা হলেই তবে, কোনো কর্মের দ্বারা না, কোনো পুণ্যের দ্বারা না। ভগবান কৃপা করবেন, করেছেন, তার দ্বারাই কেবল এটা প্রাপ্ত হয়। আমরা এটাকে খুব হালকা মনে করি, অপূর্বতা অনুষ্ঠান করছে, আমাদের নিমন্ত্রণ করছে, আমরা চলে এসে, এটা হালকা নয়। আপনি এক পাও বাড়াতে পারেন না,
ভগবান কোন কর্ম না দেখে, সাধনা না দেখে, কোন জীবের প্রতি বিশেষ কৃপা যখন করে, সেই কৃপার ফলে জীব সাধু সঙ্গ হরিপথে হয়ে যায়। তুলসীদাস গোস্বামী বলছেন এই কৃপাতেই কেবল পাওয়া যায়, অন্য কোন কৃপাতে পাওয়া যায় না। কিন্তু আমরা ভাগ্যবান ভাগ্যবতী যারা এই হরিকথার কৃপাটি আমরা এমনি করে পাই। শুধু বিদিত এই ভগবান কৃপা লাভের জন্য সাধু সঙ্গ গুরু কৃপা একান্ত প্রয়োজন। আর বেশি আলোচনা নয়, আমি কৃপার একটি কথা, মানে সাধু সঙ্গ বা গুরু কৃপাই যে সব পাওয়া যায় তার একটি অপূর্ব দৃষ্টান্ত আপনিও শুনে থাকবেন। তবু হরি কথা বারবার আপনি তো প্রতিদিন খাই, তো অলসতা হয় না, অন্যবাদে 3 দিন যদি অন্য কিছু না তবে হাবিয়ে উঠি। তো তেমনি হরি কথাও নিত্য রস নব নবয়ন মান আনন্দময়। শুনুন তাহলে, ভারতবর্ষে প্রথম মহিলা মহন্ত পুরুষ, মানে সাধুদেরকে আমরা মহন্ত মহারাজ বলি, ভারতের প্রথম মহিলা মহন্ত হলেন সহজবাই। ওই দেশের নাম সহজবাই। এই সহজবাই গুরুচরণে তার ছিল প্রকট অটুট ভক্তি। আমি আগেই বলছি, ভক্তি কোথা থেকে আসবে? সাধুগুরু সঙ্গ থেকে। অন্য কোনো কিছু থেকে ভক্তি পাওয়া যাবে না। পূর্ণ পাওয়া যাবে, অনেক কিছু সৌভাগ্য পাওয়া যাবে, কিন্তু ভক্তি সাধু সঙ্গ থেকে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তো গুরুর প্রতি এত নিষ্ঠা, এত ভক্তি যে ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে বিবাহ ঠিক হলো, বিবাহের দিন ঠিক হলো, বিয়ের পিড়িতে সাজিয়ে গুছিয়ে বধূ এসে বসানো হলো, কিন্তু মন্ত্র বলবো না। তখন বললেন আমাদের অপমান করবি, ছোটকাল থেকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে এখন 10-এর সামনে সমাজের সামনে অপমান করবি। মুখ খুললো, খুলে বলল গুরুদেব যদি অনুমতি দেয় তবে আমি বিবাহ করতে পারি। কি করবে? ওইখানে রেখে গুরুদেবের চরণে চলে গেছে। শ্যামানন্দ প্রভু ছিলেন ওনার গুরুদেব, ওই বংশেরই কিন্তু মহান আচার্য। তাকে গিয়ে চরণে ভরে বলছে সরজ বিয়ের পিড়িতে বসে বিয়ে করতে রাজি হচ্ছে না, আপনার অনুমতি, আপনার আশীর্বাদ না হলে, আপনার অনুমতি না হলে সে বিবাহ করবে না। শুধু মিত্র গুরুদেব এলেন, কিন্তু ধ্যানস্থ হয়ে কি যেন ভাবলেন, মাথায় হাত দিয়ে বলতেন ও সরজ, তুই তো সংসারের জন্য আসিসনি, কামনা বাসনা ভোগের জন্য আসিসনি, ভজনের জন্য এসেছিস রে মা। যেই বলা, মাতার সেই যা কিছু সাজ গো জলকাল খুলে খেয়ে গুরুদেবের চরণে উঠিয়ে পড়ত। কেউ তাকে বোঝাতে, এই অবস্থা থেকে বর চলে গেল, তারা অপমান করে চলে গেল, কিন্তু গুরুদেব বলেছেন তুই সবাই সব কাজের জন্য জগতে আসে না। এটা শ্রী গুরুদেব দেখুন কতটা গুরু ভক্তি। বিয়ের পিড়ি থেকে নিজের সাজসজ্জা করে গুরুদেব বলেছেন ওটাই পেট। গুরুদেবের বাক্যের প্রতি বিশ্বাস। সহজে পায় গুরুচরণে প্রণাম করে একাকি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে কুটির বেঁধে রাত দিন ভজন করে, গুরুদেবকে স্মরণ করে। এখন গুরু ভক্তি, ভাগবত ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়। একদিন মনে মনে বললেন গুরুদেব কতদিন হাতে করে তোমার সেবা দেখে। দেখুন ভালোবাসলে একটা লক্ষণ তার মধ্যে আসে, তাকে হাতে করে সেবা করতে খুব ইচ্ছা করে। যে যাকে ভালোবাসে না দেখবেন তাকে হাতে করে খাওয়াতে, সেবা করাতে খুব ইচ্ছা করে। এই জন্য দেখবেন নিজের কোলের সন্তানকে অন্য মহিলারা যতই খাওয়া, মার মন ধরে না, মা মনে করে ওর খাওয়াটা হয়। এটা মার বাৎসল্য স্বভাব। ভালোবাসে কিনা? তো গুরুদেবের কাছে প্রার্থনা করছি, গুরুদেব কত দূরে তুমি আছো, কতদিন তোমাকে সেবা করতে পারিনি গুরুদেব, আজ মনে সাত জেগেছে তোমাকে সেবা দেওয়ার। এই একটা জায়গায় টেলিফোন লাগে না, একটা জায়গায় মোবাইলে তার অকেজো। সেইটা হলো যার অন্তর, যাকে সর্বস্ব দিয়েছেন তার অন্তরে মনের ভাষাটা মোবাইল করা লাগে। কত হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, আজও পারে, ওখানে কোনো টেলিফোন লাগে না। মা বুঝতে পারে তার সন্তানের কোথায় বিপদ হয়েছে, কেউ না বুঝুক মা বুঝতে পারে।
বাড়ি এলে সারাদিন পর স্ত্রী প্রশ্ন করতে পারে, যা আনতে বলেছিলাম এনেছো? সন্তানরা গিয়ে বলে, বাবা খাবার কি এনেছো? তো মা চোখের দিকে তাকিয়ে বলে, খোকা সারাদিন তুই ফাঁস খেতে না। এইটা মায়ের দৃষ্টি এড়ায় না, এবং সত্যই বলে দেয়, মুখ থেকেই বলে দেয় তার কতটুকু ক্ষুধা আছে। তো গুরুদেবের সেবার জন্য প্রাণ আকুল করে কাঁদছে, গুরুদেব গুরুদেব, কতদিন তোমাকে সেবা করতে পারিনি, দর্শন করতে পারিনি। গুরুদেবের হৃদয়ে কারো মন যদি কারো মনের সাথে একীভূত হয়, এই মনের ভাবনাটা ওই মনে গিয়ে জেগে যায়, এটাই মনের ধরে। গুরুদেব জানতে পেরে তপবন থেকে উঠে চলে আসে, আর ওর গুরু ভক্তি দেখে, ওর চোখের জল দেখে, গুরু সেবার আনুগত্য দেখে গোবিন্দ আনন্দে হেসে উঠেছেন। তবে ওর গুরু ভক্তির প্রাপ্তি হিসাবে আজ আমিও গুরুদেবের সাথে সাথে যাব। গুরুদেব আনলেন, হাতের সামনে শ্যামসত্তর মুরলীধারী গোবিন্দ চলে আসেন। আচ্ছা, সহজুবাই দুয়ারে বরণডালা গুরুদেবকে বরণ করবে, জানি ডাকলেই সময় আসতে হবে। গুরুদেব আসতে দেখে আনন্দে ফুল মালা চন্দন যা কিছু লোক প্রদীপ জ্বালিয়ে বরণডালা নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ দেখতে পাচ্ছেন গুরুদেবের পিছু পিছু, আহার কি অপূর্ব লীলা, গুরুদেবের পিছু পিছু মরদেধারী শ্যাম সুন্দর মদন মোহন গোবিন্দ চলে আসছে। দেখুন, গুরু বা সাধু যদি সন্তুষ্ট হয়, ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যায়। গুরু সন্তুষ্ট হলে গোবিন্দ শতদিক সন্তুষ্ট হয়ে যায়। গোবিন্দকে পেছনে থেকে সহজবাইয়ের আনন্দ হচ্ছে, গুরুদেব আসছে। শ্রী গুরু গোবিন্দ একই সাথে দুয়ারের সামনে এসে দাঁড়ান। আচ্ছা, গুরুদেব এবং শ্রীকৃষ্ণ একই সাথে আমার দুয়ারে, আমার হাতে বরণ ডালা। আমি হলে কি করতাম জানেন? আমি হলে বলতাম, গুরুদেব আসুন দুজনে মিলে আমরা গোবিন্দকে বরণ করে নিই। অন্তত আমার বুদ্ধিতে তাই আর কিন্তু আমার বুদ্ধি তো না। সহজ ভাই কি বললো জানে? আহা, সহজ ভাই গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি গুরুদেবের সাথে সাথে দুয়ারে এসছো, এক কাজ করো, আজ আমার হয়ে বরণ ডালা নিয়ে তুমি গুরুদেবকে কথাটি মোট মাপের বুঝতে পারছেন? এটা প্রত্যক্ষ লীলা। আপনি আমি হলে কি করতাম? ভগবান এসছে, বলছেন গোবিন্দ তুমি গুরুদেবকে আজ বরণ করো, আরো কি করব? গোবিন্দ মনে মনে আনন্দ সন্তুষ্ট হয়ে মুখে বলছে, সমজু কথাটি কি একটু ভেবে বললে? তোমার গুরুদেব রক্ত মাংসের, কারো গর্ভে জন্মেছেন, তার এই শরীরে মৃত্যু আছে, জরাব্যাধি আছে, রক্ত মাংসের, আর আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম স্বরূপ নির্ভু চৈতন্য ভগবান, আমাকে বলছো গুরুদেবকে আরোগ্য করার জন্য? ভগবান পরীক্ষা নিচ্ছেন, কি পারবি তত্ত্ব এর মধ্যে। তিনি সহজুবাই তখন এই কথা শুনে বলছে, গোবিন্দ মনে করছেন এ কথা বলার পারে কিনা, আমাকে বরণ করে কিনা। বলে, তোমার গুরুদেব জরা মরণ নিয়ে এসছে, তার রক্ত মাংসের শরীর, আর আমি সচ্চিদানন্দ চৈতন্য বিভু ভগবান, আমাকে বলছো গুরুদেবকে আরোগ্য করতে, বন্দনা করতে। সহজুবাই ভেঙে না পড়ে এসে বলি, কেন বলছিস শুনবে গোবিন্দ? আপনারাও শুনুন সেই মধুময়, কেন বলছি শুনবে গোবিন্দ? তবে শুনুন। সহজুবাইকে গোবিন্দ বলছে, তোমার চোখ দিয়েছি আমি, তোমার হাত দিয়েছি আমি, তোমার চরণ দিয়েছি আমি, আরো শোনো, আমি আত্মা রূপে তোমার মধ্যে আছি, তাই তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর তুমি আমাকে বলছো গুরুদেবকে আরোগ্য করতে, বন্দনা করতে। সহজুবাই যে কথা বলেছিল তা বড় মার্মিক। বললেন, গোবিন্দ এবার আমার কথা শোনো, আপনারাও শোনো, প্রাণ উজাড় শোনো, কোলাহল করবেন না। বলছেন, গোবিন্দ চোখ তো তুমি আমায় দিয়েছি, আমাকে না সবাইকেই তুমি দুটো চোখ দিয়েছি, যন্ত্র বাদে, কিন্তু সব চোখ তো তোমাকে দেখে না গোবিন্দ। চোখ তোমার দেওয়া, সকলের চোখ আছে, কিন্তু ওই দুই চোখে তো তোমার মদন মোহন ভগবান রূপ সবাই দেখে। আমি দেখছি কেন জানো? তোমাকে দেখবার মতো প্রীতি অনুরাগের অর্জন গুরুদেবী দিয়েছে, তুমি দাও।
তোমাকে দেখবার মতো প্রেমের অনুরাগ আমার চোখে গুরুদেবী দিয়েছে। তুমি চোখ দিতে পারো, কিন্তু তোমাকে দেখবার মতো যে অনুরাগ, এটা গুরুদেব দিয়েছে। জ্ঞানাঞ্জন, এই চোখে কত উদ্দেশ্য দেখি। গুরুদেব যেদিন এই চোখকে শুদ্ধ করে দেবে, দেখি সবার মধ্যে ভগবান দেখার দৃষ্টিটা কে দিয়ে দেয়? ভগবান দেয় নাই। আরো কি বললেন জানেন? হাত তুমি দিয়েছো, এই দুটো হাত দিয়ে মানুষ মলমূত্র পরিষ্কার করে, জামা কাপড়ে ধুলো ময়লা পরিষ্কার করে, বাড়িতে কুকুর বিড়াল পুষলে তার গায়ে সাবান মাখিয়ে দেয়, কিন্তু সকলে তো তোমার চরণ গুরু চরণ সেবা করতে পারে না। এই হাত তুমি দিয়েছো, কিন্তু সেবা ধর্মটা তো গুরুদেব কৃপা করে আমাকে দিয়েছে। হাত ধরে গোবিন্দ চরণে শোভে দিয়ে ফুল তুলসী তুলে দিয়েছে। কোথায় ছিল মন্ত্র, কোথায় ছিল তুলসী, কিছুই জানতাম না। হাত তুমি দিয়েছো, কিন্তু এই হাত যে ভগবানের সেবা করতে হয়, এই কৃপাটা গুরুদেবই করেছে। পরের কথাটা আরো মধুর, হৃদয় জড়িয়ে যায়। জগতের কোন জ্বালা মালা আর থাকে না, জগতের কোন কৃতার্থকৃত আগুন যন্ত্রণা হৃদয়কে জ্বালাতে পারে না। এই হরি কথার মধ্যে হরি স্বয়ং এমন কৃপা করে দিয়েছে। বলে, শোনো প্রভু, চরণ বা পা তো তুমি সবাই দিয়েছো, কিন্তু গুরু সঙ্গে সাধু সঙ্গে যাওয়ার মতো সবার প্রেরণা গুরু ছাড়া কেউ দেয় না। আরো শোনো, তুমি বলছো না আত্মা দিয়েছো, আত্মা রূপে আমার মধ্যে আছে। প্রভু, আত্মা রূপে তো তুমি আমার মধ্যে আছো, তবু তো আমি পাপ করি, তবু তো আমি পতন হই। আছে না আমাদের মধ্যে আত্মা আছে না, কিন্তু পাপ করি কিনা, পতনের পথে যাই কিনা। ওই তুমি তো আমাকে আটকাও না। কতটা কত গরম হবে দেখুন। আত্মা তো আমাদের সবার মধ্যে। আমরা পাপ করি কিনা, অন্যায় কর্ম করি কিনা, আমরা পিছিয়ে পড়ি কিনা, পতনের পথে যাই কিনা। কই গোবিন্দ, তুমি হৃদয়ে বসে আছো, তুমি তো আটকাও। তবে শোনো, তুমি হৃদয়ে থাকতে আমি পাপের পথে, অন্ধকারের পথে, অসত্যের পথে চলে গিয়েছিলাম। এই গুরুদেব কৃপা করে আমাকে হাত ধরে সতেন করে তাই গুরুদেবের কৃপায় আজ তোমাকে পেয়েছে। এই জন্য তুলসীদাস বলছেন, শ্রী গুরু আর ভগবান যদি একসাথে বাড়ি আসে, আগে গুরুকে প্রণাম করবে, গোবিন্দকে নয়। কি পাইয়ে দিন। আচ্ছা, এই সাধু সঙ্গে না আসলে আজকে আমরা এই স্থানে আসতে পারতাম না। এই যতটুকু ভগবানকে ভালোবেসেছি, তা সাধু কৃপায়, সৎসঙ্গের কৃপায়, অন্য কৃপায় নয়। দান ধ্যান করে এটা হয় না, অনেক সময় অভিমান হয় দান ধ্যান করে। আমি তীর্থে গিয়েছিলাম, এটা অভিমান পারে। সাধু কৃপায় একমাত্র করেই পাওয়া যায়, অন্য কোথাও না। গোবিন্দ আনন্দে কেঁদে ফেললেন সহজবাইয়ের কথা শুনে। একটা আসন গুরুদেবের জন্য দিয়েছে। গোবিন্দকে বলছেন, তোমার জন্য কোনো আসন নাই, কারণ আমি তো তোমাকে ডাকিনি, যাকে ডেকেছি আসনটা তার জন্য। গোবিন্দ হাত মাথায় দিয়ে বললেন, সহযোগ, এই জগতে তুমি তুমি গুরু ভক্তির অনন্ত মহিমা প্রকাশ করলে। ভগবান বলেছিলেন, আমার থেকে যদি গুরুদেবের প্রতি, সাধুর প্রতি কারো অধিক শ্রদ্ধা হয়, তখন আমি নিজেকে বিলিয়ে দিই তার কাছে, আমি সন্তুষ্ট হয়ে বিলিয়ে দিই তার কাছে। জগতে যতদিন বাঁচুক, সাধুগুরু বৈষ্ণবের প্রতি, সব সাধুর প্রতি এই অনুরাগ রাখুন, সেবা ভক্তি রাখুন। এরাই পারে অন্ধকারের থেকে হাত ধরে আলোর পথে নিয়ে আসতে। এই সংসারের কামনা বাসনার পথ থেকে আমাকে পরমানন্দ ভজনের পথে তুলে দিতে পারে এই সাধুগুরু বৈষ্ণব। বড় ভাগ্য ফলে আজ আপনাদের পেয়েছি। এরকম এরকম পাওয়াটা বৈকুণ্ঠ স্বর্গের থেকেও আনন্দময়। আর এই সঙ্গ যারা মা মেয়ে, পিতা পুত্র, স্বামী স্ত্রী এক জায়গায় সে করতে পারে, তারা কত ভাগ্যবান, তারা কত ভাগ্যবান। জীবনে বেছে নিন এই সাধু সঙ্গটা, হরিকথা জীবনে বেছে, যার কথা না বললে নয়। কতজনকে আমার এতটুকু আমার অভিজ্ঞতা সামান্য, কিন্তু এই পথে এসে দেখেছি এই যে মানুষটা কাঁদছে পাশে বসে, এই পাঠ শব্দ শুনতে পুরো পরিবারটা ভজনমুখী করে ফেললে। আমি ভগবতাকে মাঝে মাঝে বলি, আমাদের থেকে অনেক বড় সাধুর থেকে অপূর্বদার হৃদয়টা আরো বড় সাধুর হৃদয়। কষ্ট করে পরিশ্রমের পরে কতজনকে নিয়ে বাইরে চলে যায়।
এর ফল একদিন অবশ্যই ভগবান কৃপা করে দেন। আর হয় আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ।